বাঙালি চূড়ান্ত প্রতিজ্ঞা নিয়ে ফেলছে, বিশ্বে প্রথম কোন আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল জয়ীকে লটকাই দিয়ে আন্তর্জাতিক খাতায় নাম লেখাবে। আশ্চর্য, এখানে তো সিন্ডিকেট চলছে। তো আপনি রিসিপ্ট একটা সই করা কাগজ লাগবে না, সিল মারা নাম কাছে নেবেন। কালকে জরিমানা করে 10,000 টাকা কিশোর করেনি। এখানে মাদক বিক্রি হয়, সেগুলো ভাঙচুর করেছে স্থানীয় জনগণ। উনি বলতে দেখবে, আপনি কেন চড়াও হচ্ছেন কেন? আপনার এমপি দেখবে না? হ্যাঁ শুনলাম তো। এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? কারণ আপনারা শিবিরকে হত্যা করে তুলছেন। হাসনাত আব্দুল্লাহকে খুঁজছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি, সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক, মুফতি আমির হামজাকে কঠিনভাবে পিটিয়েছে বিএনপি। দর্শক, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে হেরে গিয়ে পুলিশের হাতে মায়ের খেলা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা আরো 2-4 সার্চ করে পাইছি, এই জন্য এইভাবে এখন আপনি এখানে কি করতেছেন? রাত্রে কি কাজে? আপনি ব্যাগ চেক করেন, সব জায়গায় চেক করেন। আপনি পাওয়ার আগে আপনি তো আমাকে ভিকটিম বানাইতেছেন। আচ্ছা কি করেন ভাই? আপনি কি করেন? স্টুডেন্ট মানে কিসের স্টুডেন্ট ভাই? ঢাকা ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট অনার্স ফাইনাল ইয়ার। এখানে কি করতেছেন? আমি ওই দিক থেকে আসলাম মাত্র। আমি দেখলাম এই খিলদা, আমি ভিতর দিয়ে নামছি। এই জায়গা থেকে খিলদার ওই দিকে যাওয়া যায় না? অদ্ভুত, সব জায়গায় তো রাস্তা আছে। এই ভিতর দিয়ে আসা লাগে? হ্যাঁ আসলে ব্যাগে হাত ধরি। ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট দিক দিয়ে যাচ্ছে। ওখান থেকে হেঁটে আসছেন? হেঁটে কেন? আমি নামছি হচ্ছে কি থেকে নামছি? হাতুড়ি কেন? এই কি করেন আপনি? আমরা হলে নিয়ে যাচ্ছি। মশাই টানাবো। আমি ভার্সিটির মশাই টানাবো। মশাই টানাবো। কি টানাবো? না না, ও ধরা স্যার। ওকে ফুসিং। আচ্ছা দাঁড়া। ওনাকে সার্চ করো। আমি একটা করে বেরিয়ে আসি। আচ্ছা ওই পাশে যাও। হাত উপরে হাত সার্চ করো। কেন ভাই সার্চ কেন করতে হবে? হ্যাঁ কেন সার্চ করতে কোথা থেকে আসছে? আমি ভার্সিটি, আমাকে আরে দাও, তুমি সার্চ করবে কেন? তো তুমি ভার্সিটি সার্চ করো। ভার্সিটি এখানে কাজ করো। আইন সবার জন্য সমান। আরে সবার করে আসছি এখানে, বসছি, কিছুক্ষণ চলে যাব। এই দাঁড়াও বেরিয়ে যেতেছি আমরা। কে বলছো তোমার সার্চ করবে? তো ভার্সিটি স্টুডেন্টরা সার্চ করা যায় না? সার্চ কেন করবেন? সার্চ করে কিছু পাইলেন? সন্দেহজনক কিছু পাওলা? এই সার্চ করলেই পাইছো? না না, আপনার আচ্ছা আমি আমাকে বলুন। না না, চলে যাবে, আমাকে কি দেন? অবশ্যই আপনি সার্চ করতেই পারেন। আপনারা বের হইছেন এটা কাজের অংশ। কিন্তু হ্যাঁ কাজের অংশ, এটা তো অবশ্যই মানতেছি। কিন্তু আপনারা যেভাবে ফার্স্টেই অ্যাগ্রেসিভ ভাবে ধরলেন, as if আমরা কি না কি করতেছি, আপনি পুরো ব্যাগ ট্যাগ কি মানে কি ভাই সবই তো করেন। হ্যাঁ করেন, সব করেন, কিন্তু আমাদের তো ফার্স্টে এমন ভাবে ধরলেন। ফার্স্টে এখানে বহু লোকজন আছে। না আপনার বহু লোকজন আছে, আপনি তো কিছু করেন না। আপনার যে স্টাফ, আপনার যে যারা আছে কনস্টেবল, এরা কি করলো আমার সাথে? এরা কি করছে? কিছু করেনি। আপনি নিজেই তো গায়ে হাত দিতেছেন। হ্যাঁ একটু আগে আমার গায়ে হাত দিল। কেন আমার গায়ে হাত দিতে হবে না? গায়ে হাত দিতে কে আগে কে মাটিতে আপনি এখন আবার গায়ে হাত দিতেছেন। এই তোমার গায়ে হাত দিতে সার্চ করবে কেন? না না, সার্চ করার তো একটা ওয়ে আছে। আপনি নরমালি এসে বলেন যে সার্চ করতে যারা এখানে সার্চ করবে, না পাইলে তো সুন্দর করে চলে যাবে। শেষ। আপনারা আমরা সামন্তীয় সমাজে বসবাস করি না। আমি একটু বলি, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বসবাস করি। এটা হচ্ছে এই যে একটা এমনি অন্ধকার। সোহরার উদ্ধারে দিনের বেলা একটা ভিন্ন জিনিস। আবার এখন আর রোজা রমজানের দিন, সে ইফতার করতেছে, করার সময় সবাই এখানে চলে যায়। যারা ভদ্র মানুষ তারা কেউ এখানে থাকার কথা না। জঙ্গলে এসে বসে আছে ভদ্র মানুষ, এখানে থাকতে পারে না। এদিক দেখা মানুষরা, এটা তো রাস্তা না। না না, এটা রাস্তা না, এটা ভিতরের রাস্তা। এখানে তো অনেক মানুষজন যাতায়াত করে। মানুষজন তো যাতায়াত করে। যারা করে আপনি বলতে পারেন যে কিছু অংশ মানুষজন এখানে কি করে না? না কিছু অংশ না, সব না, রাস্তা। সবাই না, সবাই না। এটা রাস্তা। এই মাঝখানে অবশ্যই এখানে রাস্তা। এটা তো অবশ্যই চলাচলের জন্য রাস্তা। রাস্তা ওইখানে গেট খোলা, ওইটা গেট খোলা, এখানে মানুষ যাতায়াত করে। আপনারা আজকে রেট দিচ্ছেন, তার মানে এই না যে এখানে মানুষজন যাতায়াত করে না প্রত্যেকদিন। এটা তো প্রত্যেকদিন একটা রাস্তার অংশ। খিলগা থেকে কি হেঁটে আসছো? না না, আমি এখানে ওই যে ওই গেটে নামছি। আমি রমজানে নামছি। দাঁড়াও, তুমি ওইখানে না নামা, তুমি যেতে নামো। অদ্ভুত, এটা তো আমার ইচ্ছা, এটা তো আমার চয়েস। এটা তো আমরা জানি, এটা কি আমাকে জোর করে করতে পারেন? সেটা কেন? এটা আমরা জানি। কিভাবে জানেন? এটা আমরা জানি। কিভাবে জানেন? কি জানেন বলেন? না না, আমার বলতে হবে। মিডিয়া যেহেতু আছে বলেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার আর্গুমেন্ট বেশি করতেছো। আপনি কি ফ্যামিলিতে এইভাবে কথা বলেন? না ফ্যামিলিতে এই কথা বলি না। হয় না। ফ্যামিলির সাথে এইভাবে কথা বলি না। এই ভাই, এই আপনি কি জন্য এখানে আছেন আমরা জানি না। কি জন্য আছেন বলেন? কি জন্য আছেন? এখানে
কারা থাকে কারা থাকে আমি জানি না তো, আমি জানি না তো যারা গাঞ্জাখোর ইয়াবাখোর তারা আচ্ছা, এখানে থাকে। হ্যাঁ শুনলাম। হ্যাঁ, তো তো এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? সমীকরণ কি দাঁড় করা? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? আচ্ছা একটু শান্ত হোক ভাই, একটু শান্ত হোক, একটু শান্ত হোক, একটু শান্ত হোক। তুমি ঠিক আছে, ফোন দিবা, ফোন দিবা, একটু শান্ত হোক। আপনি স্যারের সাথে কথা বলে, স্যার আছে ওইখানে, একটু শান্ত হন, ফোন দেন। ফোন নিয়ে নেন মানে? এই টাইপ ভিডিও করে রাখতো এগুলো। আমার ফোন নিতে পারেন কি? এটা তাক, এটা স্যার এই যে ব্যাগের মধ্যে সব করেন, ব্যাগের মধ্যে সব করেন। বেশি খাই বলে তো এখন হচ্ছে রাত রাত্রে 8টার সময় এই সময় ফোনটা নিয়ে এখানে বেরিয়ে দিয়েছিলাম। ফোনটা দেন আপনার সবগুলারে গ্রুপ টেস্ট করানো দরকার, পুলিশের কাজে বাধা। পুলিশের কাজে বাধা দেওয়ার দরকার আছে। অবশ্যই বাধা দিচ্ছেন পুলিশের কাজে। আমরাকে আচ্ছা ঠিক আছে হাতে করে বাঙালি চূড়ান্ত প্রতিজ্ঞা নিয়ে ফেলছে, বিশ্বে প্রথম কোন আন্তর্জাতিক খেলোয়াড় নোবেল জয়ীকে লটকাই দিয়ে আন্তর্জাতিক খাতায় নাম লেখাবে। বলছি না, শুধু একটা আদালত গঠন করা হবে, একটা স্পেশাল আদালত গঠন করা হবে, যে আদালতে ডেভিল ইনুস সহ ওর সকল উপদেষ্টা গণের রাষ্ট্রদ্রোহের বিচার হবে, বিচার করা হবে সেই আদালতে। সরকার যদি, এই বিএনপি সরকার যদি ডেভিল ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা নাও করে, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি তার বিরুদ্ধে, ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কার্যক্রম প্রায় শেষ করে ফেলছেন। গুরুত্বপূর্ণ নিউজটা আগে একটু পড়ি, এরপর অনেক বিস্তারিত একটু আপনাদেরকে জানাই দেব। ইনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা মহসিন রশিদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজেই আইনগত ব্যবস্থা নেব। সোমবার সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্র এই অংশ নিয়ে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।